আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ভালো নাই, ভালো থাকার অভিনয় করতেছে। মনে রাখবেন, প্রকৃতি বড়ই নিষ্ঠুর। সে কখনো কাউকে ছাড় দেয় না। যারা অপরাধ করে তারা শাস্তি পায়, যারা ভুল করে তারাই সংশোধন করার চেষ্টা করে। আজ আপনাদের সাথে আমি একটা কথাই শেয়ার করি। আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, প্রবীণ যারা আছেন তারা হয়তো মনে আছে। আজ আমাদের চন্দ্রগঞ্জ উপজেলা, এই উপজেলার স্বপ্ন দেখেছিল আনম শফি। আনম শফি যখন লক্ষ্মীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হলেন এবং নির্বাচনে জয়লাভ করলেন, তখন এই লক্ষ্মীপুরবাসীরা পূর্ব অঞ্চলের আনম শফিকে তারা চেয়ারম্যান হিসাবে সম্মান তো করে নাই, বরঞ্চ ওনাকে অনেক অপমান, লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়েছে। তখন তিনি মনে মনে স্বপ্ন দেখছিলেন, এই লক্ষ্মীপুর থেকে আমাদের বের হয়ে যেতে হবে, কারণ এরা কখনো আমাদেরকে ভালোবাসা দেয় নাই, ভালোবাসা দিবেও না। আমরা আমাদের পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি তখন এই চন্দ্রগঞ্জকে উপজেলা জন্য একটি আবেদন করেছিলেন। বিগত সরকারগুলো এই আবেদনের আমাদের লক্ষ্মীপুর পূর্বাঞ্চলের মিজানুর রহমান সেক্রেটারি, আলাউদ্দিন সাহেব সভাপতি, ওনারা এইসব বিষয়ে কখনো মাথা ঘামায় না। যাক, এরপরে আসলো আমাদের এমপি এবং সভাপতি জনাব পিঙ্কু সাহেব। উনি কাগজপত্র বাইর করে আবার আপডেট দেওয়ার চেষ্টা করছিলেন এবং উপজেলা ঘোষণা করে গেছিলেন এবং উপজেলা চালু করেছিলেন, কিন্তু ভবন এবং অফিস আদালত চালু করতে পারে নাই। যাক, বর্তমানে যারা লক্ষ্মীপুর থেকে আলাদা করে চন্দ্রগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ টুডে অর টুমরো আমরা যেহেতু চন্দ্রগঞ্জবাসী, উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পথে আগামীতে ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকে একজন এমপিও হবে। আমরা লক্ষ্মীপুর থেকে আশা করি অনেক দূরে চলে আসছি, কারণ লক্ষ্মীপুর আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আনম শফির আমলে যেই ঘটনাটা ঘটেছিল, পরবর্তীতে
মিজানুর রহমান এবং আলাউদ্দিন সব সেক্রেটারি হওয়ার সময় তারা সবাই মিলে পূর্ব অঞ্চলের লোকদেরকে মেরেছে। আজ আমরা নিজেরা আলাদা উপজেলার চেয়ারম্যান হব, ভাইস চেয়ারম্যান হব। আশা করি লক্ষ্মীপুর 5টি আসন হবে, সে আসনে চন্দ্রগঞ্জ থেকে এমপিও হবে। দেখেন প্রকৃতি কতই নিষ্ঠুর, যাদের দ্বারা পূর্ব অঞ্চলের মানুষ অপমানিত লাঞ্ছিত হয়েছে, তাদের হাত ধরেই আজ চন্দ্রগঞ্জ পূর্ব অঞ্চল উপজেলা প্রতিষ্ঠিত হতেছে। এই জন্যই বলি ভাই, রাত যতই গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। আপনারা যত দুঃখ কষ্ট অন্যদেরকে দিতেছেন, আশা করি নিজের ভালোর জন্য অন্যকে কষ্ট দেবেন না, কারণ বিচারক আমি না, আপনিও না, বিচারক একজন আছে। তিনি অবশ্যই একদিন না একদিন সুষ্ঠু সুন্দর বিচার করবেন। আমার জীবন দশা আমি যতগুলো অন্যায় কাজের নিজে বিচার করেছি, ওই বিচারটা আমি অনেক সময় ঠকে অনেক সময় কি প্রায় ঠকে গেছি। সর্ব বিচারে আমি ঠকে গেছি। যেসব বিচার আমি প্রকৃতির উপর ছেড়ে দিয়েছি, সেখানে সুন্দর সুষ্ঠু বিচার পেয়েছি। এই জন্যই বলি ভাই, আমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হই, অন্যকে ভালোবাসা মর্যাদা দিই, অন্যের প্রতি আন্তরিকতা দেখাই। কারণ দিনের পরেই রাত আসে, রাতের পর আবার সময় কারোর জন্য বসে থাকে না। আপনার কর্মে আপনাকে সামনে এগিয়ে নেবে। অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমার কথাটা কি মনে পড়ছে আপনাদের? যদি ধরে থাকে, যদি ভালো লাগে, কথাটা সত্য বলে আপনাদের মনে হয়, কিছু মতামত প্রকাশ করবেন, এই আশা আপনাদের সবার কাছে আশা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। হ্যাঁ।